লাউ শাক রান্না আমরা কম বেশি সবাই পছন্দ করি। আমাদের বাসায় তো সবাই লাউ শাক রান্না খুবই পছন্দ করে। অনেকে লাউ শাক ভাজিও পছন্দ করে, তো আজকে আমি লাউ শাক ভাজি করছিলাম। আমার কাছে তো খুবই টেস্টি লাগে, আর অনেক দিন পরে খাচ্ছি, এমনিতেই ভালো লাগে। তো একটু রসুন, পেঁয়াজ আর মরিচ দিয়ে সবগুলো সরিষার তেলে ভেজে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেকটা ভালো আছি। তো চলে আসলাম অনেক সময় পর আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলেছি যে কেউ কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু কপি করবেন না। দেখুন, নিজে নিজে একটা জিনিস করার ভিতর কিন্তু আনন্দ থাকে। আপনি যখন একটা জিনিস নিজে থেকে করবেন না, সেটার ভেতর আপনার অন্যরকম একটা আনন্দ থাকবে। কেউ কারোটা কপি করবেন না। অনেকেই দেখে একজনের ভিডিও কপি করে আরেকটা পেজে ছেড়ে দেন। এতে করে কী লাভ? আপনি কি ইনকাম করতে পারবেন? না, আপনি ইনকামও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এর জন্য কারোটা কপি না করে নিজে নিজে যা পারেন তাই কন্টেন্ট বানান, কোনো সমস্যা নেই। আজকে তো সবাই অনেক খুশি বাসায়। কারণ কি জানেন? কারণ আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে বাসায় চলে আসছে। আর আমার বর যখন বাসায় আসে তখন সবারই মনটা ফুরফুরে থাকে। আমার আম্মুর, আব্বুর আর আমার স্বামী, সবারই মন ফুরফুরে থাকে। কারণ আমরা একসঙ্গে বসে খেতে পারি, গল্প করতে পারি, ঘুরতে যেতে পারি। আর আমার বর বাসায় আসলে তো কথাই নেই, আমি তখন বাসায় থাকি না, তেমন বাহিরে ঘোরাঘুরি করি, তাই আমাকে অনলাইনেও তেমন দেখা যায় না। কারণ এতদিন পর আমাদের দেখা হয়, প্রায় 1 মাস পর পর, তখন মনে হয় যে একটু ঘুরি, খাবো, আনন্দ করবো, তাই না? জীবনটা তো ছোট। আমার ঘুরে বেড়াতে কেন জানি ভালো লাগে। আর প্রকৃতি আমাকে খুব টানে, জানেন? প্রকৃতির যে কোনো জিনিস আমাকে মনে হয় পাগলের মতো টানে। এর জন্য আমার মনে হয় খালি ঘুরে বেড়ালেই ভালো। মানে আমার হাতে টাকা আসলে সবাই বলে কি যে তুই টাকা একটাও রাখতে পারবি না। আসলেই পারবো না। কারণ কি জানেন, 1 টাকা যদি হাতে আসে না, মনে হয় যে কখন মানে সেটা খরচ করব, কখন ঘুরতে যাব, কখন একটু বাইরে যাব, এটা মনে হয়। তো এটা মনে হওয়া দোষের কিছু না, তাই না? এটা কিন্তু কম বেশি সবারই মনে হয়। তো সবাই আবার এক না, অনেকেই টাকা চিমটিতে রাখতে পারে, রাখুক, তাতে আমার কি। কেউ তো আর টাকা কবরে নিয়ে যেতে পারবে না। আর মূল কথা কি জানেন, যে ঘুরবো না, ভিড়বো না, খাবো না, আত্মাকে কষ্ট দিব, নিজের মাইন্ড ফ্রেশ করবো না, কিছু করবো না, সেই টাকা জমিয়ে আমার লাভটা কি? আমি কি করব সেই টাকা দিয়ে? আমার চিন্তা হচ্ছে এটা। মানুষ টাকা ইনকাম করে সেটা খরচ করার জন্যই, একজনের টাকা আরেকজনের হাতে যাবে। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখুন, আমি লাউ শাকটা কিন্তু ভেজে ফেললাম। অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে যখন এই লাউ শাকটা ভাজা হয় না তেলে, খেতে অসাধারণ লাগে। গরম গরম এক থালা ভাত দিয়ে খেতে তো সেই লাগবে। আমাদের বাসায় যেহেতু সবাই আমরা একসাথে বসে খাবো টেবিলে, তো এই শাকটুকু শেষ হয়ে যাবে এক নিমেষে, আমি জানি। আপনাদের কেমন লাগে লাউ শাক ভাজি আমাকেও জানাবেন কিন্তু। আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ আমি এত ভালো রাঁধুনি না যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না পারেন। তো ধন্যবাদ সবাইকে।